একটি খবরের দিকে নজর রাখবো। বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মাথায় চোট লেগেছে কাকলি ঘোষ দস্তিদারের। ঠিক কি ঘটেছে জানাবেন আমাদের প্রতিনিধি জিয়াউল সঙ্গে রয়েছেন। জিয়াউল, প্রথমেই জানতে চাইবো কি ঘটেছে এবং তার শারীরিক অবস্থা ঠিকঠাক রয়েছে তো? দেখো, এখনো পর্যন্ত বারাসাত জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে, যেটা বারাসাত হাসপাতালের সূত্রে যেটা খবর, তিনি তার অবস্থা অনেকটাই ভালো, অর্থাৎ তার এই মুহূর্তে অবজারভেশনে রাখা হয়েছে। মূলত যেটা আজকে ঠিক দুপুর 2:30 নাগাদ তিনি দিগবেড়িয়ার বাড়ি থেকে একেবারে মধ্যমগ্রাম যে জেলা পার্টি অফিস রয়েছে সেখানে আসছিলেন। সেই সময় হঠাৎ দিগবেড়িয়ার ঠিক রাস্তার উপরেই তার গাড়ি যখন আসছিলেন, সেই সময় উল্টো সাইড থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। তারপরেই তিনি তার গাড়ির যে 4টি গেট একেবারে লক হয়ে যায় এবং তার ভিতরে তার মাথায় কিন্তু গুরুতর চোট পান, কোমরে চোট পান এবং হাতেও চোট পান। তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে এসে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিস, সেখান থেকে বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু খাদ্যমন্ত্রী রথীন ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই দুর্ঘটনার কথা তিনি বললেন এবং তারপরে কিভাবে দুর্ঘটনার তারা কি উদ্দেশ্য ছিল সেটা পুরো তদন্ত করে দেখছে এবং ইতিমধ্যে মধ্যমগ্রাম থানার পুলিশ সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছেন। জিজ্ঞাসাবাদ চলছে কি দুর্ঘটনা না অন্য কোনো কারণ ছিল, সেটা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ।